ভারী বর্ষণে রাজধানীর বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এতে চরম দুর্ভোগে পড়েছেন নগরবাসী। আবহাওয়া অধিদপ্তর বলছে, রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চলে ভারী থেকে অতি ভারী বর্ষণ থাকবে আরও একদিন। পানির এই স্রোতধারা দেখলে আপাতদৃষ্টিতে হয়তো মনে হতে পারে এটি কোনো বন্যা কবলিত অঞ্চলের চিত্র। তবে বাস্তবতা কিছুটা ভিন্ন। টানা ভারী বর্ষণে রাজধানীর জলাবদ্ধতার চিত্র এটি। টানা কয়েকদিনের বৃষ্টিপাতে নাকাল রাজধানীবাসী, তবে এর মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে জলাবদ্ধতা। মিরপুর, বনানী, মহাখালী, মোহাম্মদপুর সহ রাজধানীর বিভিন্ন সড়ক ও অলিগলিতে জমে যায় বৃষ্টির পানি। এতে চরম ভোগান্তিতে পড়েন শিক্ষার্থী, অফিসগামী ও জরুরি কাজে বের হওয়া মানুষেরা। আমাদের এলাকার গলিগুলো থেকে সব জায়গায় পানি উঠে গেছে, খুব ভয়াবহ অবস্থা। বিভিন্ন অফিস আদালতের লোকজন, খেটে খাওয়া মানুষ যারা আছে তাদের সমস্যা হচ্ছে। সব মিলে একটা খুব বাজে অবস্থা, সিচুয়েশনের ভিতরে আমরা এখন আছি। সকালবেলা আমাদের গলি যখন পুরো ডুবে গেছে আর কি, ওরকম অবস্থা। তো আসার সময় আর কি আসতে অনেক সমস্যা হয়েছে। অফিসে যেতে পারছি না, আমি কোনো পরিবহন পাচ্ছি না, আমি সিএনজি পাচ্ছি না, তারপরে আপনার গণপরিবহনে উঠতে পারছি না। বেশ দুর্ভোগ হচ্ছে আমাদের। ভোগান্তি যখন চরমে, তখন ড্রেনেজ সিস্টেম আর নগর পরিকল্পনার ঘাটতিকে দুষছেন নগরবাসী। বলছেন, জলাবদ্ধতার এই চিত্র রাজধানীতে নতুন নয়, তবে কার্যকর সমাধান পাচ্ছেন না বলে অভিযোগ তাদের। জাস্ট এই জায়গা থেকে এই জায়গা আমি 1 ঘন্টা বসে আছি, তাও দেখতেছি যে গাড়ি দিয়ে যাওয়া যাবে না। বৃষ্টি হওয়ার কারণে অনেক রাস্তাঘাট পুরো জ্যাম, কোনো ট্রাফিক, কোনো সিগন্যাল নাই। আমার এখান থেকে ফার্মগেট থেকে মহাখালী আসতে প্রায় 2 ঘন্টা লাগছে, আরো অনেকের অনেক বেশি লাগছে। আর পুরো রাস্তায় পানি হয়ে যাওয়ার কারণে পুরো এই অবস্থা। এদিকে আগামী 24 ঘন্টায় রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চলে ভারী থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে দুদিন পর থেকে কমে আসবে বৃষ্টিপাত। আজকে দুপুর 12টা থেকে পরবর্তী 24 ঘন্টার জন্য রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণে সতর্ক সংকেত জারি করা হয়েছে। 40 ঘন্টা বৃষ্টিপাতের ইয়েটা থাকবে, তবে দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাতের তীব্রতাটা অনেকটা কমবে, তবে ভারী বর্ষণটা থাকবে। বৃষ্টিপাতের ফলে সৃষ্ট জলাবদ্ধতার এই ভোগান্তি থেকে দ্রুতই মুক্ত হতে চান নগরবাসী। মাহমুদুল হাসান, ওয়ান নিউজ, ঢাকা। রাজধানীতে বৃষ্টি এবং জলাবদ্ধতার আরও তথ্য জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুলাইমান সবুজ। সবুজ, আপনি তো সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরেছেন, আমাদেরকে সকাল থেকে জলাবদ্ধতার খবর জানাতে চেষ্টা করেছিলেন। এখন জলাবদ্ধতার কি অবস্থা রয়েছে, বৃষ্টি কতটা পরিমাণে রয়েছে এবং সাধারণ মানুষের ভোগান্তির সর্বশেষ তথ্য জানানোর চেষ্টা করবেন। জি, ধন্যবাদ বর্ষা। বেলা বাড়ার সাথে সাথে রাজধানীতে আসলে যানজটের যে দুর্ভোগ, সেটা আসলে চরম আকার ধারণ করেছে। এই মুহূর্তে আমি আছি রাজধানীর শেরেবাংলা নগরে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে যানজটের কি বেহাল অবস্থা রয়েছে। এখানে ট্রাফিক বলতে গেলে পুরোপুরি থমকে আছে। আমি নিজেও অনেকক্ষণ গাড়িতে আটকে ছিলাম। তো এছাড়া আমরা যে সকাল থেকে দেখছি যে রাজধানীর বিভিন্ন পয়েন্টে তীব্র যানজটের কারণে যেই ভোগান্তি হচ্ছে মানুষের, এটা ক্রমশ বেড়ে চলেছে। রাজধানীর ট্রাফিক ব্যবস্থাও বলতে গেলে এক প্রকার ভেঙে পড়েছে। এখানে আপনারা দেখবেন যে প্রচুর পরিমাণে গাড়ির সংখ্যা অনেক বেশি হলেও এখানে গণপরিবহনের সংখ্যা কিন্তু অনেক কম রয়েছে। গণপরিবহনের সংখ্যা কম থাকার ফলে অফিসগামী এবং স্কুলগামী, কলেজগামী শিক্ষার্থীদের অনেক সমস্যা হয়েছে। বিশেষ করে আমি বলছিলাম যে জুলাইয়ের এই সময়টাতে স্কুলে অর্ধবার্ষিক পরীক্ষা চলে, তো তাদের অনেক সমস্যা হয়েছে। আমি অনেকের সাথেই কথা বলেছি। আর আবহাওয়া অধিদপ্তর থেকে যে আগামী 24 ঘন্টা যে একটা সতর্কবার্তা দেওয়া হয়েছে, যে আগামী 24 ঘন্টা ঢাকা সহ 3 বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই পূর্বাভাসের পর আমরা বুঝতে পারছিলাম যে বিকেল নাগাদ মানুষের দুর্ভোগ আরও বাড়বে। আপনারা জানেন যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে সহ প্রায় সব রোডেই তীব্র যানজট। তো এই ছিল আমার কাছে ঢাকার সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ। সবুজ, আপনাকে ধন্যবাদ।